একই নদীকে কেউ বলছেন গঙ্গা, কেউ বা বলছেন ভাগীরথী, আবার কেউ বলছেন হুগলি, আবার অনেকেই বলছেন পদ্মা নদী হলো গঙ্গা নদীর একটি অংশ। আসল সত্যটা কি? আপনাদের কমেন্টসের উত্তর দিতে আজকে আমি পৌঁছে গেছি সেই সব জায়গায়, যেসব জায়গায় লুকিয়ে রয়েছে সব প্রশ্নের উত্তর। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গঙ্গা, ভাগীরথী, পদ্মা নদী এবং ফিরার ক্যানেল নিয়ে আমি বেশ কিছু ভিডিও করেছি, এই চ্যানেলেই রয়েছে। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখতে পারেন। সেই সব ভিডিওতে আপনারা এত ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অনেক ভালো ভালো কমেন্ট করার জন্য ধন্যবাদ। আপনাদের কমেন্টস দেখে আমি যেটা বুঝেছি, অনেকের মনে আপনাদের কনফিউশন রয়েছে, আর সেই কনফিউশন দূর করতেই আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। হয়তো এটাই আমার লাস্ট ভিডিও গঙ্গা, পদ্মা এবং ভাগীরথী নদী নিয়ে। আমি আপনাদের সেই সব জায়গা আবার নিয়ে যাব যেখানে গঙ্গা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, ফারাক্কা ফিডার ক্যানেল যেখান থেকে শুরু হয়েছে, এবং ফারাক্কা ফিডার ক্যানেল আর ভাগীরথী নদী যেখানে মিশেছে, আর সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা এই ভাগীরথী নদী কোথায় উৎপত্তি হয়েছে। প্রথমত আপনারা অনেকেই মনে করেন বা ভাবেন যে ভাগীরথী নদী ফারাক্কা থেকে শুরু হয়েছে। আবার অনেকের ধারণা এই গঙ্গা নদী নিমতিতার কাছে দুভাগে ভাগ হয়েছে, এবং একটি ভাগ গেছে বাংলাদেশে পদ্মা নাম নিয়ে, এবং আরেকটি ভাগ ভাগীরথী নাম নিয়ে কলকাতার উপর দিয়ে বয়ে গিয়েছে। আবার অনেকেই মনে করেন এই ভাগীরথী নদীই হচ্ছে গঙ্গা নদী। আমি আপনাদের বলে রাখি যে ফারাক্কা থেকে যেটা ভাগ হচ্ছে সেটা হচ্ছে ফারাক্কা ফিডার ক্যানেল, সেটা ভাগীরথী নদী নয়। গঙ্গা নদী কোথাও দুভাগে ভাগ হয়নি। গঙ্গা নদী মুর্শিদাবাদের নিমতিতার কাছে পদ্মা নাম নিয়ে বাংলাদেশের উপর দিয়ে বয়ে চলেছে। আর ভাগীরথী নদী হলো গঙ্গা নদীর একটি শাখা নদী, যেমন জলঙ্গি নদী হলো পদ্মা বা গঙ্গার একটি শাখা নদী, তেমনি। আর এই ভাগীরথীর আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে হুগলি নদী। ভাগীরথী নদীর আসল উৎপত্তি হয়েছিল জঙ্গিপুর মহকুমায় অবস্থিত গিরিয়া অঞ্চলে। তো এবার চলুন আমি ম্যাপে আপনাদের ভালো করে বুঝিয়ে দিই ব্যাপারগুলো। অনেকেই কমেন্ট করেছেন ম্যাপ দিয়ে বোঝানোর জন্য, এবং তারপরে আমি আপনাদের নিয়ে যাব সেই সব জায়গায়। তো এই হচ্ছে আমাদের এখানকার সেই ম্যাপটা। 4টা পয়েন্ট আপনারা মনে রাখবেন। প্রথমত হচ্ছে এই একটা পয়েন্ট এইখানে, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই যে গিরিয়ার এই অংশটা, আর তৃতীয় পয়েন্ট হচ্ছে এই জায়গাটা যেখানে লেখা আছে লালখান্দিয়ার। লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফারাক্কার এই জায়গাটা, ফারাক্কা ফিডার ক্যানেল ব্যারেজ যেটা তো করছে। তো প্রথম যে পয়েন্টটা, এই জায়গাটা হচ্ছে মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদের নিমতিতা। এখানে যে গঙ্গাটা দেখছেন, এইখানেই গঙ্গাটা প্রবেশ করছে বাংলাদেশে। এই যে বর্ডার, এটা বর্ডার, এই বর্ডার থেকেই প্রবেশ করছে বাংলাদেশে, এবং নাম হচ্ছে পদ্মা। এখানেই একটা ছোট্ট একটা অংশ আছে, এই অংশটাকে অনেকেই বলছেন যে এটাই ভাগীরথী নদী। এটা আসলে ভাগীরথী নদী নয়, এটা হচ্ছে সেই গঙ্গারই একটা অংশ। গঙ্গার জলের অভাবে পলি জমায় এইসব জায়গা দ্বীপে পরিণত হয়েছে, এবং কিছু কিছু জায়গাতে এই গঙ্গার গতিপথও চেঞ্জ হয়েছে। যেমন এখানে দেখুন, এই অংশটুকুটা ভারতবর্ষের দিয়েই প্রবাহিত হয়েছে, এবং কিছুটা দূরে গিয়ে লালগোলাতে আবার এই অংশটা মূল ধারার সঙ্গে সেই পদ্মাতে যুক্ত হয়েছে। এবার আসুন 2 নম্বর পয়েন্ট, যেটা গিরিয়া। এই যে জায়গাটা দেখছেন, ভাগীরথীর আদি উৎসমুখ যেটা, এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে শুরু হয়েছে ভাগীরথী নদী। এই পথ দিয়ে আর সেই ভাগীরথীতে জল প্রবেশ করছে না। এবার আসুন 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট দেখুন, এই জায়গাটা যেটা এই ভিডিওতে আমি দেখিয়েছি, এই ব্যারেজটা যেটা রসুনপুর ব্যারেজ নামে পরিচিত অথবা জঙ্গিপুর ব্যারেজ নামে পরিচিত। তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে এখানেই ফারাক্কা ফিডার ক্যানেল এবং সেই ভাগীরথী নদীর মিলনস্থল। ফারাক্কা থেকে এখান পর্যন্ত যে ক্যানেলটা, ফারাক্কা ফিডার ক্যানেলটা, সেটা পুরোপুরি মানুষের দ্বারা তৈরি। এই যে পথটা, এখান থেকে শুরু হয়েছে ভাগীরথী নদী, এবং এই পথ ধরে চলে যাচ্ছে বহরমপুর কলকাতার দিকে। এবার আমরা চলে যাই 4 নম্বর পয়েন্টে। অনেকে আবার বলছে যে এখান থেকেই শুরু হচ্ছে ভাগীরথী নদী। লজিক্যালি বলতে গেলে এখান থেকেই শুরু হচ্ছে ভাগীরথী নদী, কারণ এখান থেকেই গঙ্গা জল প্রবাহিত হচ্ছে ভাগীরথী নদীতে। কিন্তু এটা হচ্ছে মানুষের দ্বারা তৈরি একটা খাল, যেটার সাহায্যে জলগুলো সেই ভাগীরথী নদীতে প্রবেশ করানো হচ্ছে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। এবার চলুন আমি যে পয়েন্টগুলো দেখালাম সেই সমস্ত পয়েন্টগুলোতে আপনাদের নিয়ে যাই এবং সেখানে গিয়ে দেখাই। আমি এখন রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তে, যেখানে গঙ্গা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
এই পর্যন্তই এই নদীর নাম গঙ্গা। এরপরে বাকি অংশটুকু অর্থাৎ বঙ্গোপসাগর পর্যন্ত পদ্মা নাম নিয়ে প্রবাহিত হয়েছে। এই গঙ্গা কোথাও দুই ভাগে ভাগ হয়নি। এই যে অংশটা দেখছেন এটা গঙ্গারই একটা ছোট্ট অংশ, যেটা আবার লালগোলায় মূল গঙ্গা বা পদ্মার সাথেই মিশেছে। আর এই ছোট্ট অংশ থেকেই ভাগীরথী নদী তৈরি হয়েছে গিরিয়াতে। তো চলুন আমি সেই জায়গাতে এবার নিয়ে যাই যেখানে ভাগীরথী নদী উৎপত্তি হয়েছে। আমি লাস্ট একটি ভিডিও করেছিলাম ফারাক্কা ফিডার ক্যানেল এবং ভাগীরথী নদী কোথায় মিশেছে সেই জায়গা নিয়ে। সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন এবং দেখতে চেয়েছিলেন সেই জায়গাটা, যেই জায়গা থেকে ভাগীরথী নদীর উৎপত্তি হয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই জায়গা, সেই জায়গা হচ্ছে ভাগীরথীর আদি উৎস। এই যে ছোট্ট একটা নালার মতো চলে যাচ্ছে, এটাই হচ্ছে ভাগীরথী নদী। তো এই হচ্ছে বন্ধুরা পয়েন্ট 2, যেখান থেকে শুরু হয়েছে ভাগীরথী নদী বা ভাগীরথী নদীর আদি উৎস। চলুন আপনাদের সেই একজ্যাক্ট সেই জায়গায় নিয়ে যায় যেখান থেকে শুরু হচ্ছে ভাগীরথী। এইখান থেকেই শুরু ভাগীরথী নদী, এইদিকে চলে গেল ভাগীরথী নদী। এটা হচ্ছে গঙ্গা বা পদ্মারই একটা অংশ, যেটা নিমতিতাতে আমি আপনাদের দেখালাম। নিমতিতাতে আলাদা হচ্ছে, সেই অংশটাই চলে যাচ্ছে এখান দিয়ে এবং এই অংশটাই আবার সেই মূল ধারায় গিয়ে মিশছে লালগোলাতে। আর এই অংশ থেকেই তৈরি হচ্ছে ভাগীরথী নদী। এটা এখান থেকে শুরু হচ্ছে, আপনাদের যে জায়গাটা দেখালাম। জায়গাটি হচ্ছে জঙ্গিপুর মহকুমার গিরিয়া অঞ্চলের খেজুরতলা গ্রাম। আপনারাও চাইলে এখানে আসতে পারেন আর আপনারা দেখে যেতে পারেন ভাগীরথীর আদি উৎস। তো এই হচ্ছে বন্ধুরা সেই পয়েন্ট 3 নম্বর জায়গা যেখানে ফারাক্কা ফিডার ক্যানেল এবং ভাগীরথী নদী মিশেছে। তো আমি এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে ভাগীরথী নদী। দেখে মনে হচ্ছে না যে এটা ভাগীরথী নদী। আর ওইখানে যে দূরে ব্যারেজটা দেখছেন, অনেকে রসুনপুর ব্যারেজ বলেন, আবার অনেকে জঙ্গিপুর ব্যারেজও বলেন। এর আগে যখন আমি এই জায়গাতে এসেছিলাম তখন এতটা জঙ্গল ছিল না, পুরো পরিষ্কার ছিল এবং সহজেই আসা যেত। এই হচ্ছে জায়গা যেখানে মিট করছে ফারাক্কা ফিডার ক্যানেল এবং ভাগীরথী নদী। এই হচ্ছে বন্ধুরা সেই পয়েন্ট যেখানে ফারাক্কা ফিডার ক্যানেল, যেটা এই দিক থেকে আসছে, সেটা এসে এখানে মিশেছে। আমি এখানকার ভিডিও অনেকবার করেছি, আবারও শেষবারের মতো এলাম আপনাদের কনফিউশন দূর করার জন্য। এই দিকে গিরিয়ার কাছে সেই ভাগীরথী নদীর উৎপত্তি হয়ে এই পথ ধরে এখান দিয়ে চলে যাচ্ছে বহরমপুর, কলকাতা হয়ে বঙ্গোপসাগরে। তো এবার চলুন আমি সেই জায়গাটা দেখাই যেখানে এই ফারাক্কা ফিডার ক্যানেল সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, এটাকেই অনেকেই ভাগীরথীর উৎস বলেন। আসলে ঐতিহাসিকভাবে ভাগীরথীর প্রাকৃতিক ধারা ছিল গিরিয়া থেকেই, কিন্তু আজকের দিনে এই খালি ভাগীরথীকে জীবিত রাখার কারণ এটি হচ্ছে ফারাক্কা ফিডার ক্যানেল, যেটা মানুষের দ্বারা তৈরি। আর এই খালটি দীর্ঘ 36 কিলোমিটার পথ পার করে আহিরনের ভাগীরথী নদীর সঙ্গে মিশেছে। তো এখানে জলের আওয়াজটা একবার শুনুন। নদীর নাম বদলায়, পথ বদলায়, কিন্তু জল একই ব্যবস্থার অংশ। গঙ্গা শুধু একটা নদী নয়, এটা কোটি কোটি মানুষের বিশ্বাস, ভালোবাসা আর জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগ। হিমালয় থেকে বয়ে এসে কত শহর, কত জনপদ পেরিয়ে গঙ্গা মিশেছে সাগরে। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু গঙ্গা আজও বয়ে চলেছে নিজের গল্প নিয়ে। তো বন্ধুরা, একদম সহজ ভাষায় যদি আমি বলি, যেটা পদ্মা সেটাই গঙ্গা। আর গঙ্গারই একটি শাখা নদী হচ্ছে ভাগীরথী নদী, যেটা গিরিয়া অঞ্চলের খেজুরতলা গ্রাম থেকে উৎপত্তি হয়ে বহরমপুর, কলকাতা হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। গঙ্গা, পদ্মা এবং ভাগীরথী নিয়ে অনেক বিভ্রান্তি থাকতেই পারে, তবে সেই বিভ্রান্তি আশা করব এই ভিডিওতে অনেকটাই দূর হয়েছে। যদি এখনও কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দেওয়ার। তো দেখা হবে আরও একটি নতুন এক্সপ্লোর ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।